মানে আমাদের চোখে এখনো ভাসতেছে, কারণ আমার সামনে একজন মানুষকে কুপিয়ে হত্যা করা দেখছি আমি। উনি মানে আমাদের সাথে পালাইতে পারে নাই, পালাইতে না পারার কারণে ওরা ওইখানে ঘটনাস্থলকে ভাইয়াকে পাই। যাওয়ার পর আমি ঘটনাস্থলে যাওয়ার পর আমি দেখতেছি সংঘর্ষ হয়, ঘটনায় মানে সংঘর্ষ, আমাদের সাথে সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষ হওয়ার পর ওদেরকে যখন আমরা ধাওয়া দিলাম, ধাওয়া দেওয়ার পর ওই যে মেটর গল্লি বলে ওইখানে ধাওয়া দেওয়ার পর ওরা দেখলাম দেশীয় অস্ত্র, তারপর রামদা, ক্রিস, তারপর ককটেল, তারপর আরও নানা রকম যত অস্ত্র আছে সকল অস্ত্র ব্যবহার করতেছে, সকল অস্ত্র ব্যবহার করতেছে। আমাদের প্রায় 4-5 জন আহত হয়েছে। 4-5 জন আহত হওয়ার পর আমাদেরকে যখন ওরা ধাওয়া দিছে, আমরা সবাই পিছনে হটাইছি। মানে ধাওয়া বলতে আমরা, ওরা ওদিক থেকে আমাদেরকে ককটেল মারতেছে, ইট পাটকেল মারতেছে, আমরা এদিক থেকে মারতেছি। মারার পর ওরা যখন দেশীয় অস্ত্র দিয়ে আমাদেরকে প্রকাশ্যে গুলি করতেছিল, তখন আমরা ভয়ে পিছনে হটাই। পিছনে হটানো বলে আমরা সবাই ভয়ে পালিয়ে যাই, দুর্দবস্তিভাবে মানে পালিয়ে যাই। তখন আইনজীবী ভাইটা ওইখানে পড়ে যায়, ঘটনাস্থলে পড়ে যায়। আর ওনার একটু কোমরের সমস্যা ছিল, ইনজুরি যেটুক শুনতে পারছি, জানতে পারছি, মানে ওনার নাকি একটু কোমরের সমস্যা ছিল। উনি মানে আমাদের সাথে পালাইতে পারে নাই, পালাইতে না পারার কারণে ওরা ওইখানে ঘটনাস্থলকে ভাইয়াকে পাই। এই প্রায় 15 থেকে 20 জন লোক আসি ওনাকে এলোপাতারি কুপাচ্ছে এবং ওনার মাথায় এত বড় বড় পাথর মারতেছে, ওনার মাথায়। তারপর ওনার এখানে কুপাইছে। আর একটা লোক দেখছি আমি, জার্সি পরা একটা গেঞ্জি ছিল, ওই লোকটা ওনার ডাইরেক্ট এই জায়গা বরাবর একটা এত বড় রামদা দিয়ে এভাবে এভাবে পোঁচাচ্ছে। এটা এখন আপনারা যদি দেখেন ওনার ছবিগুলো দেখতে পারবেন, এই জায়গায় বরাবর এত বড় একটা রামদা দিয়ে এভাবে, মানে একটা গরুকে যেভাবে কুরবানি করে সেম টু সেম ওনাকে এরকমভাবে আহত করা হয়েছে। আহত করার পর আমরা সবাই যখন ওনারা ওদের থেকে আমাদেরকে গুলি করতেছে, গুলি করার পর আমরা যখন পিছু হটানোর পর আমরা কিছুক্ষণ ওইখানে দাঁড়াইছিলাম, কারণ ওরা তখন ওইখানে অবস্থান গ্রহণ করতেছে। আমরা ভয়ে সামনে আর আগাইতে পারিনি। তারপরে তাৎক্ষণিক আমাদের মানে এলাকার প্রতিবেশী মানুষ সবাই একত্রিত হয়ে ওদেরকে আবার আমরা মানে প্রতিহত করার জন্য সামনে আগানোর পর আমরা যাই ঘটনাস্থল, দেখি আমাদের আইনজীবী ভাই রাস্তায় শুয়ে আছে, উনি জায়গায় তখনই মৃত্যুবরণ করেন, স্পট ডেড হয়ে যায়। তখন আমরা 4-5 জন ধরে নিয়ে যাই ওনাকে চিনজিদি করে। ওনার সহযোগী যারা ছিল, আইনজীবী সহযোগী ভাইরা ওনাকে হাসপাতাল নিয়ে যায়। মানে দফা বলতে আমরা 3-4 দফা ঢুকলাম, আবার বের হয়েছি, এরকম মানে ঢুকা আর বের হওয়া। তারপরে আমরা যখন আবার পরবর্তী যখন আমাদের আইনজীবী ভাই কনফার্ম হয় মৃত্যু হয়েছে, তখন প্রশাসনের সকল বাহিনীর লোকেরা যত অভিযানের জন্য ভিতরে ঢোকে, তখন আমরা এলাকার মানুষ রাস্তার প্রতি মানে যারা পথচারী ছিল সবাই একসাথে যখন ওনাদের পিছনে ঢুকি, তখন তারা ছাদ থেকে আমাদেরকে ডিউর বোতল, ককটেল, তারপরে টিয়ার সেলের মতো অনেকগুলো ধোঁয়া জাতীয় জিনিস মারছে, যাতে আমাদের চোখ অতিরিক্ত জ্বলতেছে। ওইখানে আমরা তাৎক্ষণিক ওইখানে অবস্থান করতে পারতেছি না। প্রশাসনকে ওরা টোটালি ভয় পাচ্ছে না। বাংলাদেশ ধাওয়া পাল্টা ধাওয়া 4বার হয়েছিল, আমরা ওদেরকে ধাওয়া দিচ্ছি, এরা আমাদেরকে ধাওয়া দিচ্ছে, এরকম। মানে আমাদের সবার হাতে আছে যে ইট পাথর, আমরা এগুলো নিয়ে ধাওয়া দিচ্ছি। আর এদের থেকে দেশীয় অস্ত্র, রামদা, ক্রিস অস্ত্র, এরা এতগুলো পাইল কোথাতে? আর তাতে আমার মনে হচ্ছে এরা পূর্ব পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটানোর জন্য এরা আগে থেকে পরিকল্পনা করে রাখছে। মানে আমাদের চোখে এখনও ভাসতেছে, কারণ আমার সামনে একজন মানুষকে কুপিয়ে হত্যা করা দেখছি আমি। সব থেকে প্রচুর খারাপ লাগছে, এবং আমি নিজেও ওই দিন আহত হয়েছি। আমার শার্টটা এগুলো ইট মারছিল, আমার শার্টটা ছিঁড়ে দিয়েছিল ওরা, বাস ডিপ আমার পিঠে আহত করছিল। আমি নিজে ওই দিন আহত। তারপরও আমার থেকে অনেক প্রচুর খারাপ লাগছে, কারণ একটা মানুষকে যেহেতু মারছে, আমাদের থেকেও খারাপ লাগবেই, কারণ একটা মানুষের প্রাণ অনেক গুরুত্বপূর্ণ।